অবশেষে অপেক্ষার অবসান। দীর্ঘদিনের যানজট পার করে উত্তরবঙ্গ আর দক্ষিণবঙ্গের যোগাযোগ মানচিত্রে যোগ হলো এক নতুন অধ্যায়। চালু হয়ে গেল বহু প্রতীক্ষিত নতুন ফারাক্কা সেতু। পুরনো ফারাক্কা ব্যারেজের সেই ঘন্টার পর ঘন্টা যানজটের দিন এবার অতীত। 4 লেন এই আধুনিক ব্রিজ চালু হওয়ায় শুধু সময় বাঁচবে না, উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের মধ্যে যাতায়াত হয়ে উঠবে আরও অনেক সহজ ও দ্রুত। নমস্কার বন্ধুরা, আপনারা হয়তো জেনে গেছেন যে নতুন ফারাক্কা ব্রিজ 2 লেন চালু হয়ে গেছে, কিন্তু এটা কীভাবে চালু হলো, অফিসিয়ালভাবে কে আনঅফিসিয়ালভাবে, সেটা তো আপনারা জানেন না। তো চলুন আজকে এই ভিডিওতে আপনাদেরকে সমস্ত তথ্য দিব এবং কি কি কাজ বাকি আছে না আছে সম্পূর্ণ আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তো এটা হচ্ছে NH2L-এর 4 লেন। 2 লেন চালু হয়েছে আর 2 লেন এখনও কাজ চলছে, এই যে। আর এদিক থেকে মানে মাল সাইড দিক থেকে যতগুলো যানবাহন থাকে, মানে ছোট থেকে সাইকেল থেকে 14 চাকা, 16 চাকা, 18 চাকা, 16 চাকা, 20 চাকা পর্যন্ত মালদা সাইড থেকে মুর্শিদাবাদের দিকে আসছে। আর পুরাতন ফারাক্কা ব্রিজের ওপর দিয়ে মুর্শিদাবাদের যতগুলো যানবাহন আছে সবগুলো মালদার দিকে যাচ্ছে, আর এদিকে সব মালদার দিক থেকে আসছে। তো ওদিক থেকে আসার পর আমি ভাবলাম নিচের দিক যাব, কিন্তু নিচের দিক যাওয়ার আগে এই যে এখানে কিছু কিছু কাজ বাকি আছে, যেমন এগুলো তো কংক্রিট করতে বাকি আছে, এই যে অতদূর পর্যন্ত। আর এদিকে কিছুটা লাইট লাগাতে বাকি আছে। আর এদিকে সব লঞ্চটাকে খোলার কাজ চলছে। আমি আগে ভাবতাম যে এটা একটাই মানে লঞ্চ, হ্যাঁ, কিন্তু না, এই যে এগুলোকে মানে টুকরো টুকরো করে এখন নিয়ে যাচ্ছে। আর এটা মানে টুকরো টুকরো খেয়ে সব মানে জয়েন্ট দিয়ে একটা বড় লঞ্চ করেছিল। একটা লঞ্চ এদিকে আছে এই যে নিচে, আর একটা লঞ্চকে মানে টুকরো টুকরো করছে দিয়ে লরিতে লোড করছে, এই ক্রেন দিয়ে দিয়ে নিয়ে যাচ্ছে। আর আগে তো এদিকে অনেকগুলো গার্ডার ছিল, তারপরে মানে যা যাবতীয় জিনিসপত্র লাগে সেগুলো ছিল, এখন নিয়ে যাচ্ছে আস্তে আস্তে, সব ফাঁকা হয়ে যাচ্ছে। আর এই জায়গাগুলো আগে সম্পূর্ণ ভর্তি হয়েছিল। চলুন এখন নিচের দিকে যাই, তারপর আপনাদের দেখাচ্ছি। আর এই সাইড দিয়ে নামতে ভয় লাগছে একদম জুতো পরে, তবু নেমে যাই। নামতে নামতে আমাদের অভ্যাসে পরিণত হয়ে গেছে। আর এদিকে এখনো মানে ব্রিজ তো চালু হয়ে গেছে, কিন্তু এটাতে কিছু কাজ বাকি আছে। আর এখানে অনেক জিনিসপাতি আছে, সবগুলোকে নিয়ে যাচ্ছে আস্তে আস্তে। আমি ব্রিজের ওপর থেকে নিচে দিকে চলে আসলাম, আর এদিকে সব এগুলো পরিষ্কার করা হচ্ছে। আর এই যেদিকে জেসিপি ক্রেন লেগে আছে, আর এই যে সব কিছু মানে নিয়ে যাওয়া চলছে। আমি ভাবতাম এই লঞ্চটাকে যে পুরো একটাই আছে, কিন্তু না, এগুলো টুকরো টুকরো করে একটা করেছে, টুকরো টুকরো জিনিসকে একটা করেছে। আর ওদিকে সব বাচ্চাগুলো স্নান করছে, এদিকে লঞ্চ লেগে আছে। আর গঙ্গা নদীর জল প্রায় বেড়ে গেছে। আর ওদিকে একটা দাদু মাছ ধরছে। আর এদিকে কিছু কাজ বাকি আছে কি না, এদিকে কিছু কাজ বাকি নেই, যা আছে উপরে কাজ বাকি আছে। মাছও ধরে নিয়ে আসছে পদ্মা নদী থেকে। আর এখানে ইলিশ মাছ, তো এখানে ইলিশ মাছ কত রাখলে পাওয়া যায়? 200 টাকা 300 টাকা কেজি পাওয়া যায়। তো আপনারা যদি ইলিশ মাছ কিনতে আসেন, তো ইনি হচ্ছেন জেলে, এখানে মাছ ধরে। চলে আসবেন এখানে। এখানে এর সাথে যোগাযোগ করবেন। আর গঙ্গার জল উথাল পাথাল করছে, আর এই বাচ্চাগুলো স্নান করছে, দেখো ভয় লাগে না এদেরকে। আর সত্যি আকাশটা কত সুন্দর হয়ে আছে একদম। এই ফারাক্কা ব্রিজ 4 লেন চালু করা হয় আজ থেকে প্রায় 7 বছর আগে, 1 জানুয়ারি 2019 থেকে, প্রায় 7 বছর আগে। আর এই কাজটি নির্মাণ শেষ হওয়ার কথা ছিল প্রায় 2021 থেকে 22-এর মধ্যে, মানে 3 বছরের মধ্যে কাজটি শেষ হওয়ার কথা ছিল, কিন্তু আজকে হচ্ছে 7 বছর হতে আসলো। তবুও মানে একদিন চালু হয়েছে, কিছুদিন হলো, 1 মাস হলো। আর এটির মানে যেটি গুগলে দেখাচ্ছে, তথ্য দেখাচ্ছে 521 কোটি টাকা মানে খরচা হয়েছে এই ব্রিজটা তৈরি করতে, কিন্তু না, এর থেকে অনেক বেশি হয়েছে আমাদের মনে হচ্ছে। এই ফারাক্কা ব্রিজের দৈর্ঘ্য হচ্ছে প্রায় 5.5 কিলোমিটার পর্যন্ত, মানে এন্ড থেকে এন্ড পর্যন্ত। এই যে এদিক হচ্ছে মুর্শিদাবাদ সাইড, আর ওদিক হচ্ছে মালদা সাইড। তো দুটি জেলা কি মানে এটার সঙ্গে উত্তরবঙ্গ আর দক্ষিণবঙ্গ
হ্যাঁ মানে এটা ব্রিজের সঙ্গে কানেক্ট করছে। এটার দৈর্ঘ্য হচ্ছে 5.5 কিলোমিটার। আর এটা হচ্ছে আমাদের মানে ওয়েস্ট বেঙ্গলের দ্বিতীয় বৃহত্তম সবথেকে মানে গঙ্গার উপরে ব্রিজ। এখন আছি ফারাক্কা ব্রিজের কাছে। আর এই যে যখন ফারাক্কা ব্রিজের উপর দিয়ে ট্রেন যায় কিনা, তো সেই দৃশ্যটা হেভি লাগে, একদম হেভি লাগে। এই যে মানে এরকম ট্রেনগুলোকে 3-4 টাকা গেলে খেলবে এই ফারাক্কা ব্রিজ। দেখুন কত ছোট মনে হচ্ছে। এই যে এখান থেকে ফারাক্কা ব্রিজ শুরু হচ্ছে আর ট্রেনটা, এই যে ট্রেন যাচ্ছে, হ্যাঁ এরকম ট্রেনগুলোকে 4টে গিলে খেয়ে নেবে। এই ভিডিওটা এখানে শেষ করছি। আপনাদেরকে মালদা সাইডের ভিডিওটা নেক্সট পার্টে দেখাবো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন।